নামাজের পরে গণমিছিল সেটির অংশ হিসেবেই বিভিন্ন মসজিদ থেকে এরকম মিছিল নিয়ে নেমেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। অন্যান্য দিন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজে মুসল্লির সংখ্যার চেয়ে আজকে কিছুটা বেশি ছিল এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই মিছিলটি শুরু হয় এবং সেটিতে কিন্তু প্রথমে আমরা দেখেছি ভুয়া ভুয়া স্লোগান দিতে যারা মিছিলে অংশ নিয়েছেন তাদেরকে। এর পরে কিন্তু আমরা দেখেছি নারায়ে তাকবীর স্লোগানও দিয়েছেন মুসল্লিরা। এরপরে এখন যে মিছিলটি সেটি মৎস্য ভবন অতিক্রম করছে এবং মৎস্য ভবন থেকে মিছিলটি আবার জাতীয় প্রেস ক্লাবের দিকে যাবে যতটুকু আমরা জানতে পেরেছি। আজকে বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবেও একটি দ্রোহযাত্রা রয়েছে, সেই যাত্রায় মূলত অংশ নিতে চান এই বিক্ষোভকারীরা মিছিলকারীরা, যতটুকু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এবং এই জায়গাটিতে শুরুতে মুসল্লিরা থাকলেও আমরা পরে দেখেছি বিভিন্ন শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। নারী শিক্ষার্থীদেরকেও আমরা দেখছি কয়েকজন কলেজ বা স্কুলের ড্রেস পরা ইউনিফর্ম পরা শিক্ষার্থীরাও কিন্তু মিছিলে অংশ নিয়েছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবির কথা কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে মৎস্য ভবন হয়ে এই মিছিলটি অতিক্রম করছে সাধারণ মানুষের উপস্থিতিতে এবং তারা এটি জাতীয় প্রেস ক্লাবে যে মিছিলটি শেষ হবে বা যে পদযাত্রা সেটিতে অংশগ্রহণ করবে আমরা যতটুকু জানতে পেরেছি। আজকে মূলত রাজধানীর অন্যান্য মসজিদ থেকেও একইভাবে মিছিল বের হয়েছে, যেটি সায়েন্স ল্যাবে এই মিছিলটি শুরুতে সায়েন্স ল্যাবে যারা সায়েন্স ল্যাবে নেমেছেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা যতটুকু জানতে পেরেছি তাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তারা আসলে সেই পথ পরিবর্তন করে আবার জাতীয় প্রেস ক্লাব অভিমুখে এই মিছিলটি এখন যাচ্ছে এবং আমরা পুরো জায়গায় কিন্তু দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি ছিল পল্টন মোড় শাহবাগে এবং সেই জায়গাটাই কিন্তু আসলে আমরা দেখেছি পুলিশের বাধা পেয়ে গতিপথ পরিবর্তন করে কিন্তু আবারও এই মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। পুরো জায়গা আমরা মুসল্লিদের একটি অংশ এই মিছিলে অংশগ্রহণ করতে দেখেছি শুরুতে এবং এখন কিন্তু সেই জায়গাটিতে অন্যান্য শিক্ষার্থীদেরও কিন্তু আমরা উপস্থিত দেখছি। কলেজ ইউনিফর্ম পরে কিন্তু স্কুল ইউনিফর্ম পরে কিন্তু আসলে অনেকে এসেছেন এবং মৎস্য ভবনের সামনে থেকে কিন্তু এই জায়গাটিতে এখন এই মিছিলটি যাচ্ছে। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি থাকলেও সেটি বাধা পেরিয়ে কিন্তু আসলে এসেছে এবং এখন কিন্তু সেটি যে মিছিলটি সেটি আবারও জাতীয় প্রেস ক্লাবের দিকে অভিমুখে যাচ্ছেন এবং সেই জায়গাটিতে আজকে যে পদযাত্রা হওয়ার কথা রয়েছে দ্রোহযাত্রা, যেটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মোহাম্মদের নেতৃত্বে সভাপতিত্বে সেটি সেই জায়গায় শিক্ষক শিল্পী অন্যরাও অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন, সেটিতে মূলত অংশ নিতে চান বলে আমরা জানতে পেরেছি। এ পুরো মিছিলে কিন্তু শুরুতে আমরা দেখেছিলাম মুসল্লিদের একটি অংশ এবং সেটি মিছিল নিয়ে বের হওয়ার পরে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছে। নারী শিক্ষার্থীদেরকেও আমরা অংশ নিতে দেখেছি মিছিলটিতে, যেটি এখন একেবারেই সুপ্রিম কোর্টের সামনের থেকে প্রেস ক্লাব অভিমুখে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলন আমরা সরকারের কাছে আমরা অবশ্যই দাবিগুলো উত্থাপন করেছি। আমরা সরকারের বিরুদ্ধে নয়, মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে আমরা তারুণ্যের এই উদ্দীপনাকে কাজে লাগিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে বাস্তবায়ন করতে চাই। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। আমরা মনে করি ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়ার মাধ্যমে দেশকে শান্ত করা যাবে। সকলের প্রতি অনেক ধন্যবাদ। যেমনটা আসলে একজন বলছিলেন যে তারা তাদের দাবির পক্ষে মূলত তারা রাস্তায় নেমেছেন, সরকার বিরোধী তারা নন বা কোনো ধরনের সরকার হটানোর আন্দোলনের সঙ্গে তারা নয়, সেটি তারা বলছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখেই তারা এই আন্দোলন তাদের যে দাবি সেটি করছেন। অবশ্য ছাত্র আন্দোলনের তরফ থেকে কিন্তু এই দাবিগুলো জানানো হয়েছে আমরা জানি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, পরিবেশ নিশ্চিত করা, একই সঙ্গে
যে শিক্ষার্থীরা মারা গেছেন, যারা মারা গেছেন গত কয়েকদিনের, সেই শিক্ষার্থীদের যারা হত্যাকারীদের বিচারের দাবি তারা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়েই মূলত গত কয়েকদিন মূলত কারফিউ জারি হওয়ার পর সেনাবাহিনী টহল দেওয়ার পরে বেশ কিছুদিন আন্দোলনটি থেমেছিল, সেটি কিন্তু নতুন করে গত 2-1 দিন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কিছুটা উপস্থিতি আমরা দেখেছি, এবং সেটি কিন্তু আজকে সেনাবাহিনী কারফিউ জারির পরে বেশ কিছুদিন পরে মূলত এই আজকের এই মিছিল, এবং সেটি কিন্তু বেশ বড় মিছিলই বলা চলে, যেটি শাহবাগ হয়ে আবারও প্রেস ক্লাবের সামনে যাচ্ছে। বেশ কিছুদিন পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি নিয়ন্ত্রণে ছিল, পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যরা কারফিউর সময় টহলে ছিলেন, সেটি পেরিয়ে এখন কিন্তু আবার আজকে যারা আন্দোলনরত তাদের পক্ষে নেমেছেন, অনেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা সঙ্গে রয়েছেন আমরা যতটুকু দেখতে পেরেছি, এবং সেটি এখন সুপ্রিম কোর্ট পেরিয়ে আবারও যাচ্ছে প্রেস ক্লাবের সামনে। এখানে কিন্তু আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন দেখছি না, তবে শাহবাগ পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের উপস্থিতি রয়েছে, এবং তারা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি যাতে না হয় সেটি নিশ্চিত কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছে। আজকে জুম্মার পর মসজিদে দোয়া এবং মন্দির গির্জায় সুবিধামতো সময় প্রার্থনার কর্মসূচি দিয়েছিলেন সমৃদ্ধ ছাত্র আন্দোলন, এবং সেটি পরে আজকে দুপুরে গণমিছিলেরও কর্মসূচি ছিল তাদের, এবং সেই গণমিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পর থেকেই শুরু হয়ে এটি আমরা দেখেছি প্রথমে পুরানো পল্টন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে, এবং বাধা অতিক্রম করে মিছিলকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে কিছুটা সময় অবস্থান নেন, এবং সেখানে পুলিশের বিপুল উপস্থিতিতে জায়গা ত্যাগ করে শাহবাগের দিকে আসতে থাকেন, এবং শাহবাগে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন মিছিলকারীরা, এবং পুলিশের বাধার মুখে সেটি পরিবর্তন করে তারা সায়েন্স ল্যাব মুখে কিছুটা পথে এগিয়ে আবার এখন প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন, যেখানে আজকে বিকেল 3টায় নাগাদ একটি দ্রোহযাত্রার কথা রয়েছে, সেটিতে অংশ নেবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং শুরুতে এটি নারায়ে তাকবীর স্লোগান, ভুয়া স্লোগান সহ নানান ধরনের স্লোগান দিয়ে মূলত মুসল্লিদের একটি অংশ নামেন, এবং সেটি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি শিক্ষার্থীরাও সেটিতে নেমেছেন, এবং অনেক নারী শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু আমরা দেখেছি, এবং তারা যে তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই আন্দোলনে তাদের হত্যাকারীদের বিচার দাবি করছেন, এবং শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি করছেন। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মূলত এই জায়গাটিতে বিক্ষোভ জানাচ্ছেন তারা রয়েছেন। আমরা দুজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। জি, বাসা থেকে জোর করে বের হয়ে আসছি, এই অবস্থা দেখে আর ঘরে থাকতে পারি না, তাই বের হয়ে। যেমনটা আসলে একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম, যে তিনি আসলে বলছেন যে তিনি মিছিলে অংশ নিয়েছেন, একজন নারী শিক্ষার্থী, এবং সেটি কিন্তু এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি অবস্থান করছে। শিক্ষার্থীদের মিছিল যেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে, কিন্তু আমরা অন্য একটি এখানে শব্দযন্ত্রকেই দেখতে পাচ্ছি, সেটি সম্ভবত আজকে যে দ্রোহযাত্রা হওয়ার কথা রয়েছে সেটিরই সরঞ্জাম, বা সেই দ্রোহযাত্রায় অংশ নেওয়ার যে প্রস্তুতি সেটি। এখানে কিন্তু যারা আসলে আমরা দেখছি দ্রোহযাত্রার যে অংশটি, তারাও এই জায়গাটিতে ইতিমধ্যে এসেছেন, এবং পুরো জায়গা কিন্তু মূলত এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জায়গাটি যেই
বিক্ষোভকারী মিছিল নিয়ে যারা এসেছেন তাদের দখলে রয়েছে। শিক্ষার্থীদের এই যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে নানান ধরনের স্লোগান দিয়ে তারা যে তাদের দাবি সেই দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাচ্ছে।